যদি আমাকে ছেড়ে সে ভালো থাকে তাহলে থাকুক বাড়া, আমার কি। আরে কি বন্ধু আছিস? সবাই ভালো তো? যদি বাসা থেকে প্রতিবেশী গানে টুক করে গুঁজে নাও হেডফোনটি। চলো আর ঝাড় পাকামো না মেরে আজকে শুরু করা যাক ভিডিওটি। চলো ভাই, লাস্টবারের মতন ডিপ চালাচ্ছে সত্যি। লাস্টবার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের দুটো একসাথে দেখতে পাচ্ছি এখন লাস্টটাই তো, আর তোমরা দেখতে পারবো না আমাদের। সত্যি মারা তোদেরকে আর একসাথে কোনোদিন দেখতে পাবো না। তোদেরকে মারা যদি না আমি একসাথে দেখতে পাই তাহলে কাদের ভিডিও দেখে আমি হ্যান্ডেল মারবো? আবে সালে। আর মারা তোদের ভালোবাসার গান মারি গো গান মারি, রাকেশ সুইটির ভালোবাসার গান মারি। মজা আয়া ভাই এদের ভালোবাসাটাই তো আমাদেরও গান মারতে ইচ্ছে করবে, তাই নাকি? কারণ মারা এদের কাম জাগে যখন তখন এরা বিয়ে করে, আবার কাম মিটে গেলে আবার ডিভোর্স দেয়। ঠিক বলেছো। তারপরেও যদি আবার নেক্সট টাইম কাম জাগে তখন আবার সুইটিকে ফিরিয়ে আনা হয়। এই ক্ষেত্রে মারা সুইটি রাকেশের ভালোবাসা এইটাই চলছে সোশ্যাল মিডিয়াতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক আছে, যদি আমাকে ছেড়ে সে ভালো থাকে তাহলে থাকুক বাড়া, আমার কি। আরে বাড়া নিব্বা, তোকে ছেড়ে সে নিব্বি ভালোই আছে বাড়া, কারণ বাড়া সে এখন রাস্তায় ব্যবসা করতে নেমেছে। আবে সালে। মজা আয়া না মানে ড্যান্স করতে নেমেছে। আরে বাড়া তুই সসম্মানে না, তোর বউকে তুই ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছিস বাড়া। সঠিক বলেছেন। আর বাড়া সত্যি রাকেশ সুইটিকে ব্যবসা করার জন্যই নিয়ে যাচ্ছে, কারণ রাকেশ একটা এর মাঝেও সুইটিকে ছাড়ার পরে একটা নতুন পটিয়েছিল, কিন্তু বাড়া তার ভিডিওতে বেশি ভিউজ আসে নাই। মাঝখানটায় রাকেশ বাড়া প্রচুর টাকা কামিয়েছে সুইটিকে যখন বিয়ে করেছিল। আর রাকেশ পাগলা চোদা ভাবতো রাকেশকে দেখে পাবলিক আসছে, কিন্তু না রে ভেড়া চোদা, তোর বইয়ের বুকের খাঁজ পেট কোমর দেখে বাড়া পাবলিক আসতো। সঠিক বলেছেন। চলো বাড়া ওদের বিয়ের পর রিলসগুলো এবার দেখে আসি। চলো ভাই। মজা আয়া দেখো ভাই রাকেশ ভালো করেই জানতো আমার চোদন পাড়া মুখটা দেখে পাবলিক আসে না, আমার বইয়ের বুকের খাঁজ পেট দেখি বাড়া পাবলিক আসে। ঠিক বলেছো। কারণ রাকেশ মাঝখানটায় সুইটিকে ডিভোর্স দেওয়ার পর আবার একটা নতুন গার্লফ্রেন্ড পটিয়েছিল। তাই নাকি? কিন্তু বাড়া রাকেশের কপাল খারাপ, সেই মেয়েটি সুইটির মতো কোমরের খাঁজ পেট বুকের খাঁজ দেখাতে পারতো না, ও সম্মানে লাগতো, কিন্তু না বাড়া সুইটি সেই সম্মান সব গাধার গাঁড়ে দিয়েছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর রাকেশে বাড়া সেই সবই ভালো লাগতো, কারণ তার আগে থাকতে প্ল্যান ছিল বউকে দিয়ে ব্যবসা করাবো। तू समझा नहीं, तू समझा नहीं। না মানে বউকে দিয়ে ভিডিও করিয়ে টাকা কামাবো। আবে সালে। আর বাড়া রাকেশ সুইটিকে সেই জন্যই ফিরিয়ে নিয়ে গেছে আবার। আর বাড়া রাকেশ সুইটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরই আবার ব্যবসায় নামিয়ে দিয়েছে। तू समझा नहीं, तू समझा नहीं। সেটা বড় কথা নয়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? এতদিন তো মারা বেশি ভিউস আসে নাই, দুটো গাড়ি কিনেছে, গাড়ি তেল ফেল ভরতে পারে নাই, সেই জন্যই মারা আবার বইয়ের বুকের খাঁজ কোমরের খাঁজ পেট দেখে আবার রিলস করতে নামিয়ে দিয়েছে। আর একটা কথা মারা সুইটি কেন ফিরে এলো বলো তো রাকেশ এক কথায়? खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আর একটা কথা মারা সুইটি কেন ফিরে এলো বলো তো রাকেশ এক কথায়? কারণ মারা রাকেশ সুইটিকে ব্যবসা করিয়ে দুটো বাইক কিনেছে, সেই বাইকে যদি অন্য গার্লফ্রেন্ডকে চড়াই তাহলে তো এমনি গায়ে লাগবে, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সেই জন্যই মারা সুইটি তাড়াতাড়ি করে আবার রাকেশের কাছে ফিরে এলো। রাকেশ মারা সুইটিকে আগের বারে বিয়ে করে রিলস করে দুটো গাড়ি কিনেছে বাইক, একটা KTM একটা R15। কিনবে নাই বা কেন বলো বন্ধুরা, বউকে নিয়ে যদি মারা ব্যবসা করে তাহলে মারা KTM R15 কি দুটো থার কিনে নিবে মারা। মজা আয়া। তো গাইস তোমাদেরকে প্রমাণ করাতে পারলাম তো রাকেশ কেন সুইটিকে আবার ফিরিয়ে এনেছে? নিশ্চয়ই পারলাম। সঠিক বলেছেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, আর প্রচুর ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো। লাভ ইউ গাইস, টাটা।